ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানুষ ক্ষতিগ্রস্ত বা সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। লাভ ক্ষতি এই দুটোই আমরা বুঝি, লাভের বিপরীত শব্দই ক্ষতি। এখানে ক্ষতি বলে উদ্দেশ্য মানুষের জীবন, সম্পদ, বরং পার্থিব জীবন এবং আখিরাতের জীবন সব কিছুর ক্ষতি। পৃথিবীতে যত মানুষ আছে বা ছিল বা ভবিষ্যতেও আসবে, সবাই ক্ষতির মধ্যে থাকবে। কুরআন মানে আল্লাহর বাণী, হাদিস মানে রসুলের বাণী। তো হাদিসের মধ্যে কিছু প্রকারভেদ আছে, এর বিস্তারিত আরও কথাবার্তা আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেগুলো হাদিস, যে কাজগুলো তিনি করেছেন এবং সেই কাজের বিবরণ হাদিসের কিতাবের মধ্যে সংরক্ষিত হয়েছে সেগুলো হাদিস। হযরত সাহাবায়ে কেরাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঙ্গী সাথী যারা ছিলেন, তারা কোনো কাজ করেছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দেখেছেন, সমর্থন করেছেন, মৌন সমর্থন করেছেন, সেগুলোকে আমরা বিস্তারিত অর্থে হাদিস বলে থাকি। অনেক সময় সাহাবায়ে কেরামের কথাকেও হাদিস বলা হয়, তাবিঈনের কথাকেও হাদিস বলা হয়। হাদিসের কিতাবের মধ্যে এমন অনেক বিষয় একত্রিত করা হয়েছে। যে ইসলামের আকীদাটা অন্যান্য ধর্মের তুলনায় সবচেয়ে বেশি পরিষ্কার, স্পষ্ট আকীদা, যেটা মানুষ সহজে বুঝে। কোনো গোঁজামিল নেই আকীদার মধ্যে, কোনো ধরনের অস্পষ্টতা নেই। এটা ইসলামের একটা বড় বৈশিষ্ট্য যে এর আকীদাটা অনেক স্পষ্ট। ইসলামিক অনুশাসন সেটা যে কোনো শাখার হোক মানার জন্য অত্যন্ত জরুরি। নাম্বার 1 তাকওয়া, খোদাভীতি। নাম্বার 2 সদিচ্ছা, ইসলামিক অনুশাসন মেনে চলার সদিচ্ছা।